নমস্কার, শুভ পূজা অফিসিয়ালে সবাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম। আমি এখন রেডি হয়ে গেছি। এখন প্রায় 9:30 মতো বাজে, এক জায়গায় যাব বলে। তো আমার বাবুকেও রেডি করে নিয়েছি। আর আমি রেডি হওয়ার আগেই আমার বাবুকে কিন্তু রেডি করে দিয়েছিলাম আর মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম রাস্তায়। আর রেডি হওয়ার পরে গাড়িটা পেয়েই গেলাম তাড়াতাড়ি। তো এই যে বসেছি, এবার যাওয়া যাক। যাওয়ার পথে কিন্তু আমার স্কুলটা পড়ে, যে স্কুলে আমি পড়াশুনো করছি। কতদিন পরে স্কুলটাকে দেখলাম, আর দেখে কিন্তু মনটা ভালো হয়ে উঠলো। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কিছুটা দূরে যাওয়ার পরে কিন্তু আরও একটা স্কুল, আর এই স্কুলটাতে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিয়েছি। যেখানে যাচ্ছি এই স্কুলটা পার হওয়ার পরেই কিন্তু প্রায় ওই 2-3 কিলোমিটারের পরেই আমরা কিন্তু পৌঁছে যাব। আর পৌঁছেও গিয়েছি যেখানে যাওয়ার কথা। এখানে এসেছি মায়ের থানে। এখানেও কিন্তু মা আছে। তো এখানে মায়ের পুজো দেওয়ার জন্য প্রথমে আমি ফুল নিয়েছিলাম। ফুলটা নিয়ে বেঁধে দিয়েছিলাম যে মার জন্য সবাইকে ভালো রাখে। আর আমার বাবুর যে প্রবলেম হয়েছে সেটা মাকে বলছিলাম। আমার বাবু হঠাৎ করেই না পড়ে গিয়ে একটু পায়ের মধ্যে মোচড় খেয়েছে। তো কিছুতে হাঁটতে পারছিল না। তো মায়ের কাছে নিয়ে এসেছি, একটু বাবুর জন্য ভালো হয়ে যায় তাড়াতাড়ি। আর যখন বড় পুজোর সময় আসি তখন কিন্তু এই ঠাকুরের মূর্তিটাকে বের করে রাখা হয়। আর এই সময়ে মায়ের মুখটাকে শাড়ি দিয়ে ঢাকা রাখা হয়েছে। আর পুজোর সময় কিন্তু আবার খুলে দেয়। আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম, সেই জন্য কিন্তু ঢাকায় ছিল। আমরা প্রায় ওই 11টার মধ্যে পৌঁছে গেছি। আর এই যে আমার বাবুও কিন্তু দাঁড় করিয়ে দিয়েছি, প্রণাম করাচ্ছিলাম বাবুকে। আর আমার বাবু একটু দাঁড়াতে পারছিল, কিন্তু পা ফেলতে পারছিল না। আর চলো তোমাদের বাকি ঠাকুরগুলোকেও দেখাই। আর এখান থেকেও কিন্তু অনেক ঠাকুর আছে। এই মায়ের মন্দিরের পাশেও কিন্তু অনেকগুলো মূর্তি আছে। সেই মূর্তিগুলো এগুলো। আর আমার ঠাকুর দাদুরা বলে আমাদের বাড়ি নাকি এই গ্রামেই ছিল, আর এই ঠাকুরগুলো কিন্তু গ্রামে। আমার ঠাকুর দাদুরা যখন ছোট ছোট তখন নাকি আমাদের এখানে বাড়ি ছিল, আর তা অনেক দিন আগের কথা। আর এই ঠাকুরগুলো কিন্তু ততদিনে এখানে ছিল না। আমার ঠাকুর দাদুরা যখন একটু বড় হয় তারপরেই কিন্তু এই ঠাকুরগুলোকে এখানে পাওয়া গেছে। আর এই ঠাকুরের কিন্তু অনেক ইতিহাস। দাদুর মুখে শুনেছি এই ঠাকুরগুলোকে নাকি ডাকাতরা নিয়ে যাচ্ছিল, তখনই এখানে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে মায়ের পেটের কাছে ছুরি দিয়ে কেটে দিয়েছিল। সেই চিহ্নটাও কিন্তু এই ঠাকুরের গায়ে আছে। তো শাড়ি দিয়ে যেহেতু ঢাকা আছে, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। আর মন্দিরটা করা কিন্তু প্রায় বেশি দিন হয়নি, তখন এতটা কিন্তু উন্নত ছিল না। আমি প্রায় জ্ঞান হওয়ার পরেই এখানে কিন্তু আসছি, পুজোও দিয়েছি, মায়ের সঙ্গে এসেছি। অনেক কবারই কিন্তু আমার যাওয়া হচ্ছে। আর আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর সাথে গিয়েছিল আমার কাকিমা, ভাই, আমি, আমার ছেলে আর আমার মা। আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তার আগে তোমাদের একটু জায়গাটাকে ভালো মতো করে দেখাই। আর এই গাছটা যেটা দেখছো সেটা কিন্তু অনেক পুরনো, দাদুরা বলে অনেক পুরনো। আমার দাদুদের জন্মের আগের থেকেও নাকি এই গাছটা অনেকটা বড় ছিল। আর এখন প্রায় কিছুটা হলেও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে ঝড়ের জন্য। আর জায়গাটা অনেকটা জুড়ে সব গাছ লাগানো আছে। এই ছায়া হাওয়া কিন্তু প্রচণ্ড দেয়। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে গাছটা ছায়া ঢেকে রেখেছে। আর এই জায়গা স্থানটাকে বলা হয় ঘাটুল। মায়ের যখন বড় পুজো হয় তখন এই মন্দিরের পাশে যাওয়া যায় না, এতটা প্রচণ্ড ভিড়, বলার কথা না, পা রাখা যায় না। তো এই ভিড়ের মধ্যেও আসার ইচ্ছা করে মায়ের টানে, কিন্তু এবছর আসতে পারিনি। আমার ছেলে কিন্তু তখন ছোট, তখন এসেছিলাম একবার। আর পুজো দেওয়ার জন্য ওনারা কিন্তু জিনিসপত্র নিয়ে এসেছে। আর এখানেও কিন্তু অনেকজনই ধূপ সিঁদুর ধূপকাঠি ফুল দিয়ে পুজো দিয়েছে, আমরাও এখানেই দিয়েছি। এই জায়গাটা এখন অনেকটা উন্নত, ওঠার জন্য সিঁড়ি করেছে। আর নাছাড়া আগে মাটি ছিল, প্রচণ্ড কিন্তু উঁচু। আর বৃষ্টি হলে প্রায় কাদা হয়ে যায়, উঠতে খুবই অসুবিধা হয়। আর এখানে পুজো হলে বৃষ্টি কিন্তু হবেই। মায়ের মন্দিরটা উঁচু জায়গায়, আর পাশটা যেহেতু নিচু, প্রচণ্ড কাদা হয়ে যেত। আর জলের ব্যবস্থাও কিন্তু করেছে দেখছি। আর এই বাচ্চাগুলো কিন্তু কপালে সিঁদুর দেওয়ার বদলে টাকা চাইছিল। তা আমি ওদেরকে টাকা দিইনি। আমি বলেছিলাম তোরা কি খাবি বল, আমি তোদের কিনে দেবো। তো ওরা বলেছিল ওরা আইসক্রিম খাবে। তো ওরা আইসক্রিম ওই যেটা পেয়েছি সেটাই ওদেরকে দিয়েছি। আর আমার বাবু চলে গেছে দিদুনের সঙ্গে গাড়ি নেওয়ার জন্য। আর এই যে বড় পুকুরটা দেখছো, এখানে কিন্তু হাত পা ধুয়েই তারপরেই মায়ের কাছে যেতে হয়। তো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক